হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে চ্যানেল মেসেজেস নেব। ইউনিভার্স যেরকম যেরকম বার্তা দিবে, যেরকম যেরকম এনার্জি আমি ক্যাচ করতে পারবো, আমি সেগুলো আপনাদেরকে ডেলিভার করব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে আছে এটা, খুব সুন্দর দেখতে। এটা আমাকে পুজোর সময় আমার কাকিমা গিফট করেছিল। ঠিক আছে, এটা পাইল ওয়ানে রেখেছি। এবং পাইল টুতে আছে এই বক্সটা। এটা স্টোরেজ বক্স, উডেন। এটা আমি পারচেস করেছি। আমার ছোট ছোট জুয়েলারি, আমার যে ক্রিস্টাল ব্রেসলেট আছে আমি ওয়্যার করি, তারপর যেগুলো ছোট ছোট টাম্বেল আছে সেই টাম্বেলগুলো এর মধ্যে রাখবার জন্য। এটাও খুব সুন্দর দেখতে, উডেন বক্স। চাইলে আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। তো যেটা ভালো লাগছে, মন চাইছে সেটা সিলেক্ট করে নিই। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেন। এই চেনটা দেখে যেটা আমার মনে হচ্ছে, কোথাও না কোথাও যেন আপনি এই চেন দিয়ে, একটা অদৃশ্য চেন দিয়ে আপনি বাধা পড়ে আছেন। ঠিক আছে, একটা চেন দিয়ে বেঁধে থাকার এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আচ্ছা, ভেতরটায় লেখা আছে আবার মেড ইন চায়না। আচ্ছা আচ্ছা, এখান থেকে যে মেসেজ আমি রিসিভ করতে পারছি, কোনো কিছুই টেকে না। সম্পর্ক বলুন, বন্ধুত্ব বলুন, যা কিছুই আপনি রাখতে চান, কোনো কিছুই টেকসই হয় না। মেড ইন চায়না কথাটা থেকে আমার এটাই ফিলিংস আমি ফিল করলাম। বলে না, চায়নার জিনিস, চায়না প্রোডাক্ট আজ আছে কাল নেই, কাল খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এরকম খানিকটা। কোনো কিছুই আপনি রাখতে চাইলে সেটা টিকছে না। আরও একটা এনার্জি যেটা আমি ফিল করতে পারছি এখান থেকে, আপনি আপনি চকচকে জিনিসের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হন। চকচকে জিনিস দেখলেই তার প্রতি আকর্ষিত হয়ে সেটা চাই চাই করে বসেন, এবং চকচকে জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সেটাকে আঁকড়ে ধরতে ভীষণ পছন্দ করেন। বাইরে থেকে চকচকে লাগছে, কিন্তু তার ভেতরে প্রবেশ করেন যখন কোনো মানুষের প্রতি হয়তো আপনি আকর্ষিত হচ্ছেন, কিন্তু যখন তার সাথে খুব ক্লোজ হয়ে যাচ্ছেন, তার কাছাকাছি চলে যাচ্ছেন, তখন মানুষের মধ্যে থাকা বা কোনো কিছুই, যে কোনো সিচুয়েশনের ভেতর ঢুকলে আমরা কিছু না কিছু বাইরে থেকে যেমন পজিটিভিটি আমরা পাই, ভেতরে গেলে তার মধ্যে থাকা নেগেটিভিটি সেগুলো আমাদের চোখে পড়ে। আপনি যত ভেতরে যান, মানুষের নেগেটিভিটি যত চোখে পড়ে, তত আপনি সেগুলোকে মানিয়ে নিতে পারেন না। বাইরে থেকে তো আকর্ষিত হচ্ছেন, ছুটে ছুটে যাচ্ছেন, একটা চাহিদা তৈরি হচ্ছে, কিন্তু কাছে গেলেই, সিচুয়েশন হোক বা মানুষ হোক, যতই তার ভেতরে ঢুকতে যান বা যতই মানুষের কাছাকাছি যেতে চান, সেই মানুষগুলো যেন কোনো রকম আপনার আর মনের মতো হয় না, এবং কাছে গেলেই বিপদ বাড়ে, আপনি তত কাছে গিয়ে আবার ফিরে আসতে চান। তো এখান থেকে যে এনার্জি রিসিভ হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে যতই যাবেন, প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা কিছু খুঁত আপনি ডেফিনেটলি দেখতে পাবেন। সেটা অন্য মানুষ যদি আপনার কাছেও আসে, আপনার ভেতরের খুঁতগুলো কিন্তু সে দেখতে পাবে। তো মানুষ ভালো খারাপ মিশিয়ে হয়, তার দুটোকেই অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? আর এই যে চকচকে জিনিসের প্রতি আকর্ষিত হয়ে পড়েন, এখানে কিন্তু ইউনিভার্স যেটা চ্যানেল মেসেজ দিচ্ছে, চকচকে জিনিস মানেই কিন্তু সেটা সোনা নয়, এটা কিন্তু আপনাকে বুঝতে বলা হচ্ছে। আপনি চকচকে দেখলেই সেটার প্রতি ঝাঁপিয়ে পড়েন, সেটাই চান,
মানে সেটার প্রতি চাহিদা রাখেন, সেটাই চাই চাই এরকম করে বসেন, যার ফলে কিন্তু আপনি সেইগুলোর সাথে চেন দিয়ে বড্ড বেশি বাঁধা পড়ে যান। আর কাছে গেলেই সেই চেনকে ছাড়িয়ে শিকলকে ভেঙে আপনি বেরিয়ে আসতে চান, কিন্তু আর বেরিয়ে আসার তখন সময় থাকে না, বা বেরিয়ে আসতে কিন্তু আপনি পারেন না। এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। এটা খানিকটা আমাকে ডায়মন্ডের ফিলিংস দিচ্ছে। যেটাকে ডায়মন্ড ভাবেন, অ্যাকচুয়ালি সেটা ডায়মন্ড না। মানে ডায়মন্ড আর আমেরিকান ডায়মন্ডের মধ্যে ফারাক আছে। তো সেই রকম যেটাকে আপনি হিরে মনে করছেন, সেটা আদৌ হিরে কিনা সেটা আপনি কিন্তু বিবেচনা করেন না। আর এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, একটা ভেনাসের এনার্জি পাচ্ছি। আপনাদের হরোস্কোপে 5th হাউসে ভেনাস কানেক্টেড হতে পারে। আপনারা হয়তো জন্মে থাকতে পারেন 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ আপনাদের ডেট অফ বার্থ হয়ে থাকতে পারে, অনেকে আছেন যারা এই ফাইলে দেখছেন। অথবা আপনারা 7 তারিখ, 25 তারিখ, 16 তারিখেও জন্মে থাকতে পারেন। কেতু রিলেটেডও একটা প্রভাব আমি এখান থেকে ফিল করতে পারছি। আচ্ছা, আপনারা খুব স্টোন ধারণ করতে পছন্দ করেন, চকচকে জিনিস, স্টোন ধারণ করা, অ্যাস্ট্রোলজির প্রতি বিলিফ রাখার একটা এনার্জিও দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আপনারা রাখেন। তারা, গ্রহ, নক্ষত্র এগুলোকে আপনি বিলিভ করেন। মাঝে মাঝে খোলা আকাশের তলায় আপনি দাঁড়িয়ে মন ভারী হোক, মন ভালো হোক, যাই হোক না কেন, আপনি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে তারা গুনতে বা চাঁদ দেখতে আপনি খুব পছন্দ করেন বলে আমি ফিল করতে পারছি। বিশেষ করে রাতের অন্ধকারটা, এবং রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে একটা হয় না, আকাশের দিকে তাকিয়ে নিজে একটু বড় মতো ফিল করা, একটু খোলা আকাশের তলায় বসে একলা একলা থাকার একটা এনার্জি, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে ফিল করতে আমি পাচ্ছি। আরও একটা এখান থেকে এনার্জি বেরিয়ে আসছে, ভেনাসের এনার্জি। আপনারা খুব ক্রিয়েটিভ মাইন্ডসেটের মানুষজন, আপনারা খুব বিউটি পছন্দ করেন, সৌন্দর্যকে প্রায়োরিটি দেন। এই সৌন্দর্য যেটাকে আপনি প্রায়োরিটি দেন সেটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। আপনি নিজেও পোশাক আশাক, পারফিউম লাগাতে, সাজতে গুজতে পছন্দ করেন। বাইরের মানুষজনও কতটা পারফেক্ট, বাইরে থেকে মানুষকে বিবেচনা করতে বেশি পছন্দ করেন। কিন্তু এখান থেকে যেটা বলা হচ্ছে ইনার বিউটির কথা বলা হচ্ছে, বাইরের বাহ্যিক গঠন বা বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্যকে দেখতে। আপনি আপনার ভেতরের সৌন্দর্যকে বাড়ানোর জন্য কাজ করুন। আপনাকে ভেতরের সৌন্দর্যকে বাড়ানোর জন্য ভেতরটাকে পিউরিফাই করতে বলা হচ্ছে। আপনার মনটাকে পজিটিভিটির সাথে কানেক্টেড রাখা, ভালো ভালো ইন্টেনশন দেওয়ার কথা কিন্তু ডিভাইন এনার্জি বলছে। এবং তার সাথে সাথে ডিভাইন এনার্জি এটাও বলছে, মানুষকে কখনো বাইরের বাহ্যিক গঠন দিয়ে বিবেচনা না করে তার ভেতরটা দিয়ে বিবেচনা করতে কিন্তু ডেফিনেটলি এখানে ইউনিভার্স বলছে। আপনারা সৌন্দর্যের পিছনে ভীষণভাবে ছোটেন। যারা এখানে ফিমেল আছেন, প্রচুর পরিমাণে শপিং করেন, কসমেটিক প্রোডাক্ট কেনেন, জামা কাপড় কেনেন, প্রচুর লাক্সারিয়াস লাইফ আপনারা ভীষণভাবে পছন্দ করেন। এবং যারা ফিমেল আছে স্পেশালি তারা মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি করে কেনেন। আর যারা মেল আছেন আপনারাও কিন্তু অল্পেতে কোনো কিছুতে খুশি হন না, যেটা আমি ফিল করতে পারছি। লাক্সারিয়াস লাইফ লিড করতে চান। বেসিক জিনিস হচ্ছে আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের একটা ভালো ঘর বাড়ি, আমাদের খাবার দাবার, আমাদের পোশাক, এগুলো বেসিক জিনিস। বাট এগুলো বেসিক জিনিসকে বাদ দিয়েও আপনারা কিন্তু আরও বেশি করে লোককে দেখানোর এনার্জি, শো অফ করার এনার্জিতে থাকেন। আরও চাই। একটা গাড়ি থাকলে আপনার আরও একটা ভালো মডেলের দামি গাড়ি চাই, লাক্সারিয়াস গাড়ি চাই, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। আপনার গাড়ি তো আছে কিন্তু সেটাতেও আপনার পোষাচ্ছে না, তার থেকেও বেটার আপনি একটা ভালো দামি গাড়ি কিনতে চাইছেন, শো অফ করবার চক্করে। লাক্সারিয়াস লাইফ লিড করতে চান এবং চাহিদাটা খুব ছোট নয়, খুব বড় বড় চাহিদা। ইভেন আমি এখানে বলবো বড় চাহিদা সবারই রাখা উচিত, সবারই বড় বড় ভাবনা ডেফিনেটলি ভাবা উচিত। কিন্তু এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, খুব অল্প সময়ে আপনি অনেক বেশি চাহিদা পূরণ করতে চান। এবং সেই অল্প সময়ের মধ্যে বেশি চাহিদা পূরণ করবার চক্করে আপনি কিন্তু এটা ভাবেন না যে
আমি ঠিক পথে যাচ্ছি না আমি ভুল পথে যাচ্ছি, আমি লোককে হার্ট করে লোককে কষ্ট দিয়ে নিজের কাজটা হাসিল করছি কিনা, এগুলো কিন্তু আপনি বেশিরভাগ সময় ভাবেন না। আপনি শুধু নিজের প্রতি ফোকাস থাকেন, নিজে কীভাবে কম সময়ে আমি এগোতে পারবো, আমার জীবনে গ্রোথ আসবে, আমি বড় কিছু করতে পারবো, তার চক্করে কিন্তু আপনি যা কিছু করে দিতে পারেন। সেটা ভুল না ঠিক সেটা কিন্তু বেশিরভাগ সময় আপনি বিবেচনা করেন না। একটা তামসিক গুণের এনার্জি পাচ্ছি। অনেকে এখানে আছেন যারা এই পাইলটা দেখছেন, ভীষণ সাজতে গুজতে সৌন্দর্যের প্রতি অ্যাট্রাক্টেড হন, অনেক কিছু ভাবনা ভেবে যান, ডেফিনেটলি প্রচুর ভাবনা আপনাদের আছে, বড় বড় স্বপ্ন ডেফিনেটলি দেখেন, কিন্তু তামসিক গুণ হচ্ছে লেজিনেসের গুণ। স্বপ্নই দেখে যাচ্ছেন, কল্পনাই করে যাচ্ছেন, আমার একটা বড় বাড়ি হবে, গাড়ি হবে, বিশাল বাংলো হবে, আমি প্রচুর জায়গায় ঘুরতে যাব, বিদেশে যাব, বড় বড় জায়গায় ট্রাভেল করব, কিন্তু তামসিক গুণ লেজিনেসের জন্য কিন্তু আপনারা কোনো রকম কোনো অ্যাকশান নিতে পারছেন না, কোনো কাজে ইন্টারেস্টেড দেখাচ্ছেন না, খুব লেজি হয়ে ঘরের মধ্যে বসে থেকে গৃহবন্দী হয়ে ফোন ঘেঁটে চ্যাট করে আপনারা কিন্তু টাইম ওয়েস্ট করছেন। এখান থেকে এরকমও একটা এনার্জি কিন্তু পাচ্ছি, ভীষণভাবে ভেনাসের একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। তামসিক গুণ কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হতে দেয় না, আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের জীবনকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে প্রথমত বাহ্যিক সৌন্দর্য নয়, ইনার বিউটি, ভেতরের সৌন্দর্যকে গুরুত্ব দিন, এবং তার সাথে সাথে নিজের দায়িত্ব, নিজের সৌন্দর্যকে বাড়ানোর দায়িত্ব অন্যের উপর না ছেড়ে নিজের হাতে নিয়ে নিজে অ্যাকশন ওরিয়েন্টেড হন। বসে থাকলে, কল্পনা করলে, স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু ডেফিনেটলি বাস্তবায়িত হবে না, তার জন্য আপনাকেই খাটতে হবে। রোজ গোল্ড কালারটা বা গোল্ড আপনারা পরতে খুব পছন্দ করেন, বা রোজ গোল্ড কালারটা আপনাদের খুব ভালো লাগে, এ ধরনের এনার্জি পাচ্ছি। সিলভারও পছন্দ হতে পারে, সাদা রঙের প্রতিও আপনারা অ্যাট্রাক্টেড হতে পারেন, সাদা রঙের জামা কাপড় বেশি পছন্দ করেন। আচ্ছা, আপনারা না লাইম লাইটে থাকবার চেষ্টা করেন, সব কিছুর কেন্দ্রে থাকবেন, সবার কাছে আপনার পরিচয় তৈরি হবে, মানে মানুষ আপনাকে চিনুক, এই দেশের মধ্যে চিনুক, দেশের বাইরে চিনুক, আপনার প্রচুর নেম ফেম হোক, আপনি লাইমলাইটে থাকুন, আপনি মানে কেন্দ্রবিন্দু, আপনার সবার ফোকাস আপনার দিকে থাকবে, আপনি এমন কিছু অনেক বড় কিছু করতে চান যেখানে আপনি কেন্দ্রে থাকবেন, আপনাকে নিয়ে চারিদিকে চর্চা হবে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি পাচ্ছি। লাইমলাইটে থাকতে গেলে গসিপ করে, গসিপিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা গসিপ করতেও কিন্তু ভীষণভাবে পছন্দ করেন, কিন্তু এখানে যে এনার্জি বেরিয়ে আসছে সেটা হচ্ছে গসিপ না করে ওভার থিঙ্কিং, উল্টোপাল্টা থটস, বা অন্য কেউ কত আগে এগিয়ে গেল, অন্য কেউ এগিয়ে যখন গেছে তাকেও আমাকে টপকাতে হবে, আমাকে তাকে দেখিয়ে দিতে হবে, এই মেন্টালিটি না রেখে আপনি যদি নিজের কাজে ফোকাস থাকেন ডেফিনেটলি আপনি লাইমলাইটে থাকতে পারবেন। কিন্তু অন্য কারকে টক্কর দিয়ে তার থেকে এগিয়ে যেতে গেলে এই ধরনের যদি মেন্টালিটি রাখেন তাহলে সেটা কিন্তু আপনার ইন্টেনশন, আপনি ভুল দিচ্ছেন, এবং সেই এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এটা নেগেটিভ হয়ে আপনার কাছে ব্যাকফায়ার ডেফিনেটলি করতে পারে। ইভেন আপনি কিন্তু অলরেডি, আমি ফার্স্টে একটা কথা বললাম যে আপনি অনেক সিচুয়েশনে বেঁধে আছেন, চেন দিয়ে বাঁধা, অনেক রিলেশনশিপের জায়গায় দেখতে পাচ্ছি আপনার মন অন্য জায়গায় পড়ে আছে এবং আপনি অন্য কারোর সাথে বেঁধে আছেন, এরকমটাও হতে পারে। বা অনেকগুলো সিচুয়েশানে যেখানে আপনার মন ভালো থাকে না, সেই কাজগুলোও আপনাকে করে যেতে হয়, মুখ বুজে চুপচাপ করে যেতে হয়, আপনি কোনো কথা বলতে পারেন না, সাইলেন্ট হয়ে আপনাকে করে যেতে হয়, আপনি যেন বাঁধা পড়ে গেছেন, সেই শিকল ভেঙে বাঁধা কাটিয়ে আপনি যেন এগোতে পারছেন না। এই জন্যই বললাম যে কেতুর কথাটা আমি বলেছি, কেতু রিলেটেডও একটা ব্যাপার আছে, খুব সাইলেন্ট থেকে চুপচাপ আপনাকে কাজ কিন্তু করে যেতে হয়। স্পিরিচুয়ালিটির সাথে আপনারা কিন্তু খুব বেশি কানেক্টেড নন। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, আপনারা স্পিরিচুয়ালিটির সাথে খুব বেশি কানেক্টেড নয়, ডিভাইন পাওয়ারের সাথে আপনাকে কানেক্টেড হতে বলা হচ্ছে। যত আপনি ডিভাইন পাওয়ারের সাথে কানেক্টেড হবেন তত আপনি এই শিকলটা কেটে বেরিয়ে যেতে পারবেন, তত আপনি আপনার জীবনের সমস্ত ভালোগুলোকে খুঁজে পাবেন, স্পিরিচুয়ালিটির সাথে যত আপনি কানেক্টেড থাকবেন। আচ্ছা, অর্থ, যেহেতু এটা একটা ব্যাগ, টাকা পয়সা রাখার যায়, এর মধ্যে স্টোরেজ আছে, এর ভেতরে টাকা রাখা যায়। তো টাকা পয়সার প্রতি কিন্তু আপনাদের প্রচুর রকমের চাহিদা আছে। একটা যে এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনারা স্টোর করতে চান,
আপনারা দিতে চান না। টাকা পয়সা, অনেকে এখানে এরকম মেন্টালিটি থাকতে পারেন যারা একটু কৃপণ প্রবৃত্তির, নিজেরটা গোছাতে বা নিজের কাছে রেখে দিতে চান, অন্যকে দিতে চান না। রিসিভিং এনার্জিতে আছেন কিন্তু গিভিং এনার্জিতে নেই। এখানে রিসিভিং এবং গিভিং এনার্জি দুটোর মধ্যে ব্যালেন্সিং এনার্জিতে থাকার কথা কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর অর্থকে সঞ্চয় করুন, অর্থকে খরচ করুন। ডেফিনেটলি অর্থ সঞ্চয় করা উচিত, অর্থকে খরচ করা উচিত, কিন্তু অর্থকে আপনি হয়তো বেশি সঞ্চয় করেন, লোককে কম দেন, বা সঞ্চয় অনেকে আছে যারা সঞ্চয় করেন না কিন্তু নিজের পিছনে অত্যাধিক খরচ করে ফেলেন। কসমেটিক্স কিনছেন, অনেক ধরনের যে প্রোডাক্টগুলো আপনার হয়তো এই মুহূর্তে আপনার জীবনের দরকার নেই, সেই ধরনের জিনিসপত্র কিনে আপনি ঘর সাজাচ্ছেন বা নিজে অনেক কিছু, অনেক দামি দামি জিনিস কিনে রেখেছেন। এরকম মেন্টালিটি রাখেন যাতে লোক দেখে, লোক ইমপ্রেস হয়। লোককে আপনি ইমপ্রেস করবার চক্করে অনেক জিনিসপত্র সেভ করতে পারছেন না, খরচ করে ফেলছেন লোককে দেখানোর চক্করে। সেটাও কিন্তু এখানে করতে মানা করা হচ্ছে। প্রপার ব্যালেন্স রাখতে হবে, সেভিংসও করতে হবে, আবার যেটা লাগবে সেটাও আপনাকে টাকা খরচ করে কিনতেও হবে। উল্টো পাল্টা জিনিস কিনতে যাবেন না, যেটা লাগবে সেটা কিনুন, বাকিটা সেভ করুন। একটা প্রপার ফিনান্সিয়াল ব্যালেন্সে থাকবার কিন্তু আপনার ডেফিনেটলি দরকার আছে। আচ্ছা, এখানে একটা মিরর দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মিরর লাগছে, ঠিক আছে। আপনার মধ্যে থাকা শ্যাডো সাইডের সাথে আপনাকে কাজ করতে হবে। আপনি আয়নার সামনে দাঁড়ান, মানে আপনার বাহ্যিক গঠনের জন্য না, আপনার ভেতরটাকে দেখুন। আয়নার সামনে দাঁড়ান মানে হচ্ছে স্পিরিচুয়াল যাত্রা যত আপনি করবেন তত আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। এবং ভেতর থেকে আপনি ঠিক কী, আয়নার সামনে যেমন দাঁড়ালে আমরা নিজেকে দেখতে পাই, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হলে আমরা ভেতর থেকে কি আমরা সেটা ফিল করতে পারি। যত আপনি এই স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হবেন, ভেতরে প্রবেশ করতে পারবেন, ভেতরটাকে দেখতে পাবেন, এবং ভেতরে থাকা আপনার খুঁত, আপনার খারাপগুলো তত ফুটে উঠবে, এবং তত আপনাকে কিন্তু আপনার শ্যাডো সাইডের উপর কাজ করতে বলা হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। যত আপনি শ্যাডো সাইডের উপর কাজ করতে পারবেন তত আপনি পারফেক্ট হবেন এবং তত আপনি লাইমলাইটে থাকবেন। আপনি অ্যাকচুয়ালি একটা মেন ডায়মন্ড, এবং আপনাকে ঘিরে অনেক কিছু আছে, অনেক মানুষজন থাকবে। আপনি একজন স্টার হতে চাইছেন, আপনারা অ্যাক্টিং করতে চান, অ্যাক্টিং প্রফেশনের সাথে বা ইউটিউব চ্যানেলের সাথে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান যার প্রচুর ভিউয়ার্স হবে, প্রচুর মানুষ আপনাকে ফলো করবে, এরকম এনার্জি ডেফিনেটলি আছে। অনেকে এখানে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, ইউটিউবার যারা হতে চান তাদেরকে বাদ দিয়ে, বা অ্যাক্টার যারা হতে চান, গান, নাচ, হাতের কাজ, এখন অনেক ধরনের প্রফেশনের সাথে মানুষ কানেক্টেড হচ্ছে, ক্রিয়েটিভিটির সাথে কানেক্টেড হচ্ছে। আপনারা কোনো ক্রিয়েটিভিটির সাথে কিন্তু কানেক্টেড হতে চান। এখানে অনেকে মানে এখানে এই পাইলে অনেকে আছেন যারা একজন নিজস্ব ক্রিয়েটিভিটির উপর বেস করে আপনারা বিজনেস করতে চাইছেন, এবং সেই বিজনেসটাকে একটা হিউজ প্রফিট লেভেলে নিয়ে যেতে চাইছেন। প্রচুর সেল হবে, প্রচুর মানুষ আপনাকে জানবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে বলে কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনারা নিজস্ব একটা বিজনেস করতে চান এবং ক্রিয়েটিভিটির উপর বেস করে। আর প্রচুর মানুষ এখানে আছে যারা কিন্তু একজন স্টার হতে চায়, অ্যাক্টর অ্যাক্ট্রেসের এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই একটা এনার্জি দেখতে পাচ্ছি, পুরো জগৎটাকে যেন একটা ব্যাগের মধ্যে বা আপনার মুঠোর মধ্যে আপনি সবটা কন্ট্রোল করতে চান। একটু কন্ট্রোলিং নেচারের আছেন আপনারা। সবটা ব্যাগের মধ্যে আমরা সব কিছু নিজের যাবতীয় দরকারি জিনিসগুলো আমরা তার মধ্যে রেখে দিই। তো আপনি সব কিছু, যা কিছু দরকারি বা যেগুলো দরকার নেই, সব কিছু যেন নিজের হাতে কন্ট্রোল করতে চাইছেন, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। কন্ট্রোলিং এনার্জির হওয়ার চান্সেস আপনাদের ভীষণভাবে হাই আছে। এখানে দুটো এনার্জি আছে, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু মানুষকে কন্ট্রোল করা। এখানে একটা অ্যাট্রাকশন বললাম, ফিজিক্যাল অ্যাট্রাকশনের বা সেক্সুয়ালিটি আপনাদের মধ্যে প্রচুর বেশি হাই আছে। সেক্সুয়ালিটি, সেন্সুয়ালিটি, এই ধরনের এনার্জি আপনাদের মধ্যে ভীষণভাবে হাই আছে। সেই এনার্জিকে কিন্তু ব্যালেন্স করতে হবে। এখান থেকে একটা স্যাক্রাল চাকরা এনার্জি পাচ্ছি, আপনাদের স্যাক্রাল চাকরাকে কিন্তু ব্যালেন্স করা দরকার আছে। আমি একটা রেনবো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমি একটা রেনবো ফ্ল্যাশ দেখতে পাচ্ছি এখান থেকে। তো রেনবো যেহেতু ফ্ল্যাশ আমি দেখতে পাচ্ছি,
আপনারা 7 চক্রা ব্যালেন্স করুন। আপনাদের 7 চক্রা ব্যালেন্সিংই দরকার আছে, নট স্যাক্রাল চক্রা, শুধু অনলি স্যাক্রাল চক্রা না, আপনাদের 7 চক্রা মেডিটেশন, 7 চক্রা অ্যালাইনে আসা কিন্তু ভীষণভাবে দরকার আছে। আপনারা জীবনে ইতিমধ্যে রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, আপনাদের ক্রিয়েটিভিটির জায়গাও, ক্রিয়েটিভিটির সাথে আপনারা বড় কিছু কাজ করতে চান, সেটাতেও কিন্তু আপনারা প্রবলেম হচ্ছে। তো প্রথম থাকতে বেস থেকে আপনাদের সবটা স্টার্ট করতে হবে এবং নিজেকে আস্তে আস্তে অ্যালাইনে নিয়ে এসে আপনার রুটের সাথে ক্রাউন চাকরার কিন্তু একটা মার্জিংয়ের দরকার আছে, তবেই আপনি একটা পারফেক্ট জায়গায় আসতে পারবেন, আপনি আপনার পিস হারমোনিকে জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখানে আপনার পিস হ্যাপিনেসেও প্রবলেম হচ্ছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। এখানে এই রেনবো ফ্লাশটা আমাকে এরকমই বলছে। আচ্ছা, আপনারা যদি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছেন, এটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। ফিজিক্যাল ফিলিংস রাখা, ধরুন কোনো পার্সন আপনার অতীতে ছিল, এখন নেই, তার প্রতি আপনি ভীষণ অ্যাট্রাক্টেড হচ্ছেন, তার সাথে কোনো ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন, সেই মুমেন্টগুলো ফিল করছেন। ডেফিনেটলি সেই মানুষগুলো যখন এখন নেই, সেই এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, কট কাটিং করতে বলা হচ্ছে। এই এনার্জিটা, এই যে চেন, এই চেনটা আমাকে ভীষণভাবে এই জিনিসটা দেখাচ্ছে। ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল রিলেশনশিপ দরকার ডেফিনেটলি আছে। ফিজিক্যাল ভাবনা চিন্তা, সেক্সুয়াল ভাবনা চিন্তা ঠিক আছে, কিন্তু সেটা একটা মুহূর্তের জন্য ঠিক আছে। সেটা যদি সবসময় আমাদের মাথার মধ্যে ছেয়ে থাকে, তার প্রতি যদি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, সেটা কিন্তু আমাদের ঠিক নয়। এবং সেই চাহিদাটা একমাত্র একটা জায়গাতেই ঠিক, সেটা যখন আপনারা ম্যারিড, আপনারা যদি ম্যারিড হয়ে গিয়ে থাকেন, যার সাথে ম্যারিড তার প্রতি আপনি অ্যাটাচমেন্ট রাখুন, অ্যাট্রাকশন রাখুন, তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপের জন্য আপনি ভাবনা চিন্তা করতেই পারেন, কিন্তু তা বলে কিন্তু সেটা সর্বক্ষণের জন্য নয়। আর ইতিমধ্যে যে আপনার জীবনে নেই, তার প্রতিও কিন্তু আপনি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, চাহিদা রাখতে পারেন না। এটা থেকেও কিন্তু আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। অতীতকে রিলিজ করুন। যদি সেই পার্সনকে নিয়ে অতিরিক্ত ভাবছেন আর ফিজিক্যালি সেই ঘনিষ্ঠ মুহূর্তেরগুলোর কথা আপনি বেশি করে মনে করছেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। ডেফিনেটলি কট কাটিং করা কিন্তু আপনাদের ভীষণভাবে উচিত। ভীষণ তামসিক গুণ, ভেনাস ওরিয়েন্টেড পার্সন আমি দেখতে পাচ্ছি। আপনারা প্রচুর পারফিউম ইউজ করতে পছন্দ করেন, এটাও হতে পারে। একটা ভেনাসের স্ট্রং এনার্জি, ভেনাসের এনার্জিকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ভেনাসের এনার্জিটাকে কিন্তু একটা ব্যালেন্স এনার্জিতে আনতে ডেফিনেটলি হবে। আপনার ভেনাসের শুক্রের যন্ত্রাম ড্র করে আপনারা বালিশের তলায় রাখতে পারেন, বা আপনি যে ঘরে থাকেন সেই ঘরের ওয়ালে ভেনাস যন্ত্রামটা ড্র করে আপনারা সেই ঘরের দেওয়ালে চিপকে দিতে পারেন। এতে আপনাদের ভেনাসের এনার্জিটা অনেকাংশে ব্যালেন্স হবে এবং প্রপার আপনারা নিজেকে হিলিং করতে পারবেন। একটা তামসিক গুণের এনার্জি খুব বেশি পরিমাণে হাইলাইট হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই এনার্জিগুলোই এলো, এগুলো আমি বললাম। যদি এই এনার্জিগুলো মেলে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই স্টোরেজ বক্সটা, উডেন স্টোরেজ বক্স, তো চলুন রিডিং স্টার্ট করা যাক। তো প্রথমেই এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রি, যে ওয়ার্ডটা মাথায় আসছে, ট্রি অফ লাইফ, এই ওয়ার্ডটা আমার মাথায় আসছে। আচ্ছা, এখানে আমি খাঁচা দেখতে পাচ্ছি। খাঁচায় কি বন্দি হয়ে আছেন? বা এই মুহূর্তে আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, এক এক করে আমি এনার্জিগুলো বলছি। কিছু মানুষ আছেন যারা একটুখানি খাঁচায় বন্দি। এই খাঁচাটা আপনারা নিজেই ক্রিয়েট করে রেখেছেন, ওভার থিঙ্কিং করে। আপনাদের মাথায় মাইন্ডসেটে কিছু ভুল আছে, সেই ভুল ভাবনার দ্বারা এই খাঁচাটা আপনারা নিজে তৈরি করে রেখেছেন। আর কিছু মানুষ আছে যারা খাঁচায় হয়তো বন্দি নেই, কিন্তু আপনারা জীবনে প্রচুর অবস্ট্যাকেল ফেস করছেন, সমস্যায় ভুগছেন, মনের মতো কোনো কিছু হচ্ছে না। আপনি ঠিক যেরকমভাবে চেয়েছেন, যেরকমভাবে কাজ করছেন, কাজও করছেন, আপনার জীবনে গ্রোথের জন্য কাজও করছেন, অ্যাকশানও নিচ্ছেন, হয়তো সেটা আপনি যেরকম চাইছেন মনের মতো সেটা হচ্ছে না। অবস্ট্যাকেল, বাধা বিঘ্ন, এটা আপনি ফেস করছেন, এরকমটা হতে পারে। তো ডেফিনেটলি এটা একটা স্টোরেজ বক্স,
ঠিক আছে, এটা কিন্তু খোলা যায়, এই যে দেখুন খোলা যায়। এই যে ওভার থিঙ্কিংটা করছেন, এই যে খাঁচায় বন্দি হয়ে আছেন, আপনি কিন্তু এই খাঁচাটা খুলে বেরোতে পারবেন। আপনি বেরিয়ে যেতে পারবেন। পাখি খাঁচা থেকে বেরোলে যেমন উড়তে পারে, আপনিও কিন্তু উড়বেন এবং বহু দূরে, অনেক দূরে উড়ে যেতে পারবেন, অনেক দূর আপনি পৌঁছতে পারবেন। অনেক দূরে পৌঁছানোর ক্যাপাসিটি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি আপনারা যারা খাঁচায় বন্দি নয়, ওভার থিঙ্কিং করছেন না, বাট আপনারা গ্রোথের জন্য কাজ করছেন, মনের মতো হচ্ছে না, যেরকমভাবে সিচুয়েশনটা দেখতে চাইছেন, যেরকমভাবে কেরিয়ার বলুন, যাই কিছু বলুন, সম্পর্কে বলুন, যেরকমভাবে গ্রোথ চাইছেন, যেরকম স্টেবিলিটি চাইছেন, সেটা হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি পরবর্তী দিনে কিন্তু এই সিচুয়েশনে আপনি স্টাক থাকবেন না, আপনি কিন্তু সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবেন। ডেফিনেটলি আপনার জীবনে কিন্তু গ্রোথ আসবে। ট্রি মানে কি? একটা বৃক্ষ। বৃক্ষ সবসময় বড় হয় এবং তার ডালপালা ছড়ায়, ছোট গুল্ম জাতীয় গাছ না, বৃক্ষ বড়, গ্রোথ। বড় বৃক্ষ গ্রোথকেই রিপ্রেজেন্ট করে। ডেফিনেটলি আপনাদের জীবনে গ্রোথ কিন্তু হবে। আপনাদের হুইল অফ ফরচুনের কার্ডের এনার্জি পাচ্ছি, ভাগ্যের চাকা ঘুরছে, তবে ধীরে হলেও সেটা কিন্তু বদলাবে। বৃক্ষ একদিনে বড় হয় না, যে কোনো বড় গাছ আজকেই কিন্তু ফল দেয় না, সে বড় হবে, তারপর কিন্তু তার গ্রোথ হয়, তার ডালপালা বেশি করে গজায়, তার ডালপালা আরও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সে ফল দেয়, ফলও ধরবে আপনার কাছে। এই পাইলে অনেকে আছেন, দুটো এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা কেরিয়ারে গ্রোথ চাইছেন, এরকম একটা এনার্জি আছে। রিলেশনশিপেও গ্রোথ চাইছেন, এরকম একটা এনার্জি আছে। এবং গ্রোথ, একটা ট্রি, ফল ধরা। অনেকে কনসিভ করতে চাইছেন, খুব কিছু মানে অনেক বেশি না, কিছু পার্সন আছে তাদের এনার্জিটা এরকম হতে পারে, তারা কিন্তু তাদের জীবনে ফল ধরা মানে এখানে একটা কনসিভিংয়ের এনার্জি, যারা কনসিভ করতে চাইছেন, এরকমও একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। ডেফিনেটলি আপনারা কিন্তু আগামী দিনে কনসিভও করতে পারবেন। চেষ্টা করছেন, হয়তো একটুখানি প্রবলেম ফেস করছেন, 1 বছর 2 বছর হয়ে গেছে, আপনারা হয়তো এখনও কনসিভ করতে পারেননি, টেনশন করছেন, বাট আপনি স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন। ডেফিনেটলি আপনাদের যা যা সিচুয়েশন ছিল সব কিছু অবস্ট্যাকল কেটে যাবে, আপনাদের জীবন পূর্ণতা পাবে। ট্রি অফ লাইফ, প্রথমেই বললাম না, ট্রি অফ লাইফের এনার্জি, আপনাদের জীবন পরিপূর্ণ হবে। একটু টাইম টেকিং হতে পারে, বৃক্ষ হতে গেলে সময় লাগে, তাকে যত্ন করতে হয়, একটু যত্ন করতে হবে। স্পেশালি যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, ট্রিটমেন্টে থাকুন, হিলিং প্রসেসের সাথে থাকুন, আপনাদের সম্ভব আছে। যারা অবস্ট্যাকেলকে রিমুভ করবার চেষ্টা করছেন, কেরিয়ারে গ্রোথ করবার চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত মনের মতো কিছু হচ্ছে না, কেরিয়ারে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে আমি বলবো বিঘ্নহর্তা গণেশজির একটা মন্ত্র পাঠ করুন, সেটা হচ্ছে ওম গাং গণেশায় নামা। 21 বার করে পাঠ করুন, 51 বার করতে পারেন, 108 বার করতে পারেন, বা না গুনেও, কোনো রকম না গুনে আপনি 5 থেকে 10 মিনিট যতক্ষণ আপনার মন চাইছে ততক্ষণও পাঠ করতে পারেন। এখানে আমি গ্রোথ কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি, গ্রোথ হবে। আপনি বিঘ্নহর্তা গণেশজির মন্ত্র যেরকম মনে চাইছে ততক্ষণ আপনি পাঠ করুন। আর যারা ওভার থিঙ্কিং করে নিজের মধ্যে খাঁচায় বন্দি হয়ে আছেন, তাদেরকে আমি বলবো ওভার থিঙ্কিং কম করবার জন্য আপনারা ক্যান্সেল ওয়ার্ডটা চ্যান্ট করতে পারেন। যখনই আপনারা ওভার থিঙ্কিং করছেন, আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ওভার থিঙ্কিং করাটা উচিত না, তখন আপনারা ক্যান্সেল চ্যান্ট করুন। আর অথবা ওভার থিঙ্কিং করার আর একটা আমি যদি ভালো রেমেডি বলি, আপনারা অত্যন্ত ভাবেন, অনেকেই আছেন আপনারা অত্যন্ত ভাবেন এবং নেগেটিভ ভাবেন, যেটা ভাবছেন না সেটা ওই ভাবতে ভাবতে একটা খাতায় লিখে ফেলুন, লেখা হয়ে গেল, খুব ভালো, এই কাজটা করে দেখবেন, আর এই ওভার থিঙ্কিংগুলো করবেন না। খাতায় লিখে নিলেন আর পড়বেন না, লেখা হয়ে গেল, সেটাকে নিয়ে জলে ভিজিয়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিন, বা যেখানে মন চাইছে ফেলে দিন, আর সেটাকে দ্বিতীয়বার রিপিট করবেন না, পড়বেন না। ওই যে ভাবনাগুলো যেটা আপনি লিখে ফেললেন, সেটা দেখবেন লিখে আপনি জলে ভিজিয়ে সেটা যেখানে ফেললেন সেখানেই পড়ে থাকলো, আপনার মনের মধ্যে আর ব্যাক করবে না, সেই একই কথা আপনি আর ভাববেন না। এটাও আপনি করতে পারেন, খুব ভালো এটা কাজ করে। আচ্ছা, এখানে অনেকে আছেন, এই যে ট্রি মানেই হচ্ছে রুট, মাটিকে আঁকড়ে ধরে বাঁচার এনার্জি, একটা অস্তিত্ব, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার এনার্জি, টিকে থাকার এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা টিকে থাকতে চাইছেন, আপনার অস্তিত্বকে বজায় রাখতে চাইছেন। এরকম অনেক সিচুয়েশন হয়ে গেছে যেখানে আপনার অস্তিত্বকে বাঁচিয়ে রাখাই অসুবিধা, বা অনেক মানুষ আপনার দিকে আঙুল তুলছে, বা অনেক মানুষ আপনাকে বলছে তুই কখনো পারবি না, তোর দ্বারা কোনো কিছু সম্ভব নয়, যেখানে আপনি নিজেকে স্টেবল মনে করছেন না, আপনার স্টেবিলিটির অভাব হচ্ছে, এবং অনেক মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে, পারবি না এই ধরনের কথাবার্তা বলছে,
বলে আপনি আপনার মধ্যে ফিয়ার জন্মে গেছে, সত্যিই কি আমি পারবো, সত্যিই কি, হয়তো ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন, অনেক পার্সন বলছে তুই জব না করে কেন বিজনেস করতে গেলি, একটা বিজনেস দাঁড় করাতে গেলে তার গ্রোথ হতে হতে অনেকগুলো বছর সময় লেগে যায়, বিজনেসটাকে প্রপার বুঝতে হয়, একটা বিজনেস করতে গেলে প্রথমত মানুষকে একটা ধাক্কা খেতে হয়, বুঝতেই তার অনেকটা সময় চলে যায়, কারণ মানুষ যখন বিজনেস করছে তখন তার সেভাবে কোনো আইডিয়া থাকে না, যখন শুরু করে কিছু ধাক্কা খায়, সেখান থেকে কিছু শেখে, তারপর তার জীবনে গ্রোথ আসে। তো এরকম কোনো এনার্জি থাকতে পারে যেখানে আপনি আপনার ফ্যামিলিতে আগে কেউ করেনি, আপনি নতুন করে নিজের চেষ্টায় নিজে কিছু করতে চাইছেন, কিন্তু যেটা করতে চাইছেন সেটা সাকসেস পেতে দেরি হবে, এত সহজে পাওয়া সম্ভব নয়, এবং আপনাকে হেল্প করবার কোনো মানুষ নেই, এরকমটা হতে পারে যেখানে আপনার অস্তিত্বের, আপনার স্টেবিলিটির খুব অভাব ঘটছে বলে আমি ফিল করতে পারছি। তো ডেফিনেটলি আজ আপনি স্টেবিলিটি যদি নাও পান, কাল কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবেন। এটা আপনার অস্তিত্বের লড়াই, আপনি অস্তিত্বের লড়াইকে জারি রাখুন, আপনি চেষ্টা করে থাকুন, আপনার ফল ফুটবে, ফল ধরবে, ফুল হবে, ডালপালা গজাবে, সব কিছুই হবে। এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিছু সুতো, কিছু বুনন, কিছু নকশার এনার্জি পাচ্ছি। আপনারা ড্রয়িং করতে পছন্দ করতে পারেন, বা সুতোর কাজ, যারা ওটাকে কী বলে, সেলাই বলে, অনেকে সেলাই টেলাই করতে পছন্দ করেন, এমব্রয়ডারির কাজ হতে পারে, তারপর কলকা করা, এখন তো অনেক ধরনের প্রফেশন, মানুষ ক্রিয়েটিভিটির সাথে অনেক কিছু করছে। এখনকার দিনে যে আছে না, কলকা মাটির পাত্রের গায়ে করে, তারপর বিবাহের কাজে লাগে যে ট্রে হয়, প্লেটগুলো হয়, ওগুলোকে কি বলে, আরে চৌকো চৌকো বেঞ্চ না কি হয় ওগুলো, কি পাটাতন থাকে না, কাঠের পাটাতন, যেগুলোতে নকশা করা হয়, মানে অনেক কিছু মানুষ আজকাল করছে। ছোট ছোট রিলসে আমি এরকম অনেক কাজ মানুষের দেখি, খুব ভালো লাগে কিন্তু দেখতে, খুব সুন্দর কাজ করে সত্যি। এই ধরনের যারা কাজ করে না, আমি তো খুব মুগ্ধ হয়ে যাই। আর আপনারাও না এরকম কাজে আমার মনে হচ্ছে খুব পারদর্শী, আপনারাও মানুষকে মুগ্ধ করতে চাইছেন, বাট আপনারা যে কাজটা করতে চাইছেন আপনারা করতে থাকুন, কিন্তু না একটা জিনিস আমি এখানে বলবো, আপনাদেরও যে কাজগুলো করছেন সেগুলো লোকের কাছে প্রকাশ করবার দরকার আছে। চুপি চুপি কয়েকজন জানলো, তাহলে হয়তো আপনি ডেভেলপমেন্ট পেতে দেরি হতে পারে। আপনার ডেভেলপমেন্টে আপনি যত বেশি মানুষ কাজ করবেন, যত বেশি সেগুলো করে আপনি মানুষের সামনে তুলে ধরবেন, প্রচার করবেন, তত বেশি আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। সাকসেসটা আসতে একটু সময় দেখাচ্ছে, টাইম টেকিং। এখান থেকে তো আমি সেরকম কত বছর লাগবে এরম এনার্জি পাচ্ছি না, বাট একটু টাইম টেকিং দেখাচ্ছে, কিন্তু আপনি পাবেন, ডেফিনেটলি পাবেন। আর আপনারা ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডসেটে, স্পেশালি আপনারা হাতের কাজ, কলকা, এখানে না ট্রি ন্যাচারালি আইডিয়াকেও বোঝায়, নলেজ, উইজডম, আইডিয়াকেও বোঝায়। প্রচুর মাইন্ডের মধ্যে আপনার জ্ঞান আছে, নলেজ আছে, প্রচুর ক্রিয়েটিভিটি, আইডিয়া ক্লিক করবার মতো এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, একটু বুদ্ধি করে, যদি অন্যরা যেরকম করছে তার থেকে একটু অন্যভাবে জিনিসটা তুলে ধরেন, তাতে আপনি আরও নিজেকে বেটার করতে পারবেন, আরও আপনার জীবনে স্টেবিলিটি আসবে, ডেফিনেটলি আসবে। আচ্ছা, এখানে না ট্রিনিটির এনার্জি পাচ্ছি, মাইন্ড বডি সোলের একটা ব্যালেন্সের এনার্জি। এখানে আপনারা মাইন্ড বডি সোলের একটা ব্যালেন্সে আসবার চেষ্টা করুন, বা অনেকে না মাইন্ড বডি সোল আপনাদের অ্যালাইনে চলে এসছে, আপনাদের অনেক ক্ষেত্রেই 7 চাকরা হিলিং কমপ্লিট হতে চলেছে বলে ফিল করতে পারছি। অনেকে এখান থেকে আমি এই সিম্বলটা থেকে ফিল করতে পারছি, আপনারা অনেকে টুইন ফ্লেম কানেকশানেও থাকতে পারেন, টুইন ফ্লেম কানেকশান বা সোলমেট কানেকশানেও আপনারা আছেন, এরকম দুটো কানেকশানের এনার্জি পাচ্ছি এখান থেকে। এবং এটা মেনলি অল অ্যাবাউট গ্রোথ দেখতে পাচ্ছি, সময় লাগলেও আপনি গ্রোথ হবে আপনার। আপনি যদি টুইন ফ্লেম কানেকশানে থাকেন, সেই জার্নিও কমপ্লিট হবে। সোলমেটকে চাইলে সোলমেটের সাথেও আপনার রিলেশনশিপ আপনার বন্ডিং স্ট্রং হচ্ছে, রিলেশনশিপের জায়গাও স্টেবিলিটি আসছে, আপনারা একে অপরকে রুট মানে হচ্ছে আঁকড়ে ধরা, একে অপরকে বুঝছেন, আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, আপনারা একে অপরকে সাহায্য করে
সব কিছুকে ভাগ করে নিয়ে একসাথে বাঁচছেন, এবং গাছ মানেই ছায়া, আপনারা একসাথে একটা ছত্র ছায়ায় বাঁচছেন, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছি। এই মুহূর্তে আপনারা অনেকে খুব ভালো একটা কানেকশানে চলে এসছেন, আপনারা অনেকে সোলমেট পেয়ে গেছেন, বা টুইন ফ্লেম যে কানেকশানে যদি থাকেন আপনারা টুইনকে পেয়ে গেছেন, আপনারা ফিল করে নিয়েছেন কে আপনার টুইন। আর যদি এখনও পর্যন্ত ফিল করেননি কে আপনার টুইন বা সোলমেট কানেকশান কার সাথে আছে সেটা আপনি ফিল করতে পারেননি, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের টুইন বা সোলমেট তার সাথে কানেকশানে আসছেন, এবং আপনাদের না একটা বিবাহ হচ্ছে। ট্রি মানে স্টেবিলিটি, একটা স্টেবল জায়গা আপনারা আসছেন, একটা কমিটমেন্ট আপনারা একে অপরকে দিচ্ছেন, আপনাদের বিবাহ হচ্ছে, এবং আপনারা একসাথে ভালো আছেন, হ্যাপি আছেন, পিসফুলি আছেন, ডিভাইনের ছত্রছায়া, ডিভাইন প্রোটেকশন তার পাওয়ারের মধ্যে আছেন বলে আমি কিন্তু ফিল করতে পারছি, এবং ইতিমধ্যে অনেকেই ভালো আছেন এখান থেকে ফিল করতে পারছি। আর এই যে ট্রি মানে যে কথাটা আমার মাথায় প্রথমত আর একটা এনার্জি এলো, সেটা হচ্ছে গাছ মানেই ছায়া, বা বৃক্ষ যেটা করে সেটা ছায়া প্রদান করে। আপনি এখান থেকে যে এনার্জি বেরিয়ে আসছে যে ছায়া দিতে খুব পছন্দ করেন, আপনি বৃক্ষ হয়ে থাকতে চান, মানুষ আপনার ছত্রছায়ায় থাকুক, আপনি মানুষকে ছায়া দান করেন, ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড হয়ে যান, এবং তাকে ভীষণভাবে আঁকলে রাখতে। ছায়া দান মানে হচ্ছে সবাই আমার, সবাইকে গুছিয়ে রাখবো, তাদের যাতে কোনো কিছু অভাব না ঘটে, আপনার অভাব ঘটছে সেদিকে খেয়াল নেই, আপনার নিজের জীবনের হ্যাপিনেস বা পিসটা নেই সেদিকে আপনার খেয়াল নেই, বাট আপনি অন্যকে হ্যাপিনেস পিসটা খুঁজে পাইয়ে দিচ্ছেন, তার জীবনে কি করলে ভালো হবে, তার জীবনে গ্রোথ কিভাবে হবে, সে কি করলে নিজেকে আর একটু বেটার পজিশনে দেখতে পাবে। আপনার জীবনে হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটির অভাব আছে, কিন্তু আপনি অন্যকে ফিনান্সিয়াল স্টেবিলিটির অ্যাডভাইস দিচ্ছেন যে এটা কর, তো জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে। নিজেকে না বাঁচিয়ে অন্যকে বাঁচানোর এনার্জি, নিজেকে সেফ সাইডে না রেখে, নিজের জন্য ছায়া ক্রিয়েট না করে আপনি অন্যকে ছায়া দান করছেন, তাকে অ্যাডভাইস করছেন, তার জীবনে চলার পথে তার গ্রোথের জন্য তাকে অ্যাডভাইস করছেন বলে এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, আর দেখি আরও একটা এনার্জি এখানে হতে পারে, খুব শক্তপোক্ত, আপনাদের জীবন খুব শক্তপোক্ত হবে। আর হ্যাঁ, আর একটা যে এনার্জি এখান থেকে আমি ফিল করলাম যেটা বেরিয়ে এলো, সেটা হচ্ছে এই যে ছায়া, আপনি না ছায়া চান, এটাও হতে পারে, এরকমও এনার্জি, আপনিও ছায়া চান, মানে কেউ আপনার সাথে থাকুক, আপনাকে সাপোর্ট করুক, আপনার ছায়া হোক, কারোর একটা ছত্র ছায়ায় কোনো একজন মানুষকে আপনি আঁকড়ে ধরতে চান, যে আপনার জীবনে স্টেবিলিটি, যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সমর্থন করবে, সাহায্য করবে, আপনাকে ছায়া দেবে, এরম একটা ছায়া বা এরম একজন সঙ্গী যে আপনাকে সারাক্ষণ ছায়া দেবে, আপনাকে সাপোর্ট করবে, আপনি হয়তো এরকম মানুষকে চেয়েছিলেন বা এখনও চাইছেন। তো এখান থেকে যে এনার্জি বেরিয়ে এসে ডিভাইন যে গাইডেন্সটা দিচ্ছে, সেটা বলছে ডিভাইন আপনি নিজেই একজন বৃক্ষ, আপনি নিজেই ছায়া ক্রিয়েট করতে পারেন, আপনার কিন্তু অন্যের ছত্রছায়ায় বা অন্যের সাহায্যে থাকবার কোনো দরকারই নেই, আপনি নিজেই নিজেকে সাহায্য করতে পারেন, আপনার নিজের মধ্যেই সেই পাওয়ার, সেই কোয়ালিটি আছে যেটা দিয়ে আপনি নিজেই নিজেকে রক্ষা করবেন, নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারেন, নিজেই নিজের জন্য সে পিস হ্যাপিনেস জেনারেট করতে পারেন, নিজেই নিজেকে ছায়া দান করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি কিন্তু অন্যের ছত্রছায়ায় থাকতে, অন্যের অধীনে কাজ করতে, বা অন্যের কোনো মানুষকে আপনার জীবনে চাই তাকে নিজের মনের দুটো কথা বলে নিজেকে হালকা হতে আসেননি, আপনি নিজেই নিজের মধ্যে হিলিং পাওয়ার আছে, আপনি নিজেই নিজেকে ভালো রাখতে পারেন, হিল করতে পারেন। আর আপনি যেটা করতে এসছেন না, আপনি অন্যকে ছায়া দিতে এসছেন, আপনি অন্যকে হিল করতে এসেছেন, অন্যকে সাহায্য করবেন, তার জীবনে যদি কোনো অঘটন ঘটে বা তার জীবনে প্রখর রোদ সে শুকিয়ে যাচ্ছে, তাকে জল দিয়ে, তাকে ছায়া দিয়ে, তাকে যত্ন করে তাকে বাঁচাতে এসেছেন। আপনার কিন্তু অ্যাকচুয়ালি অন্যর কাছে কোনো রকম কোনো সাহায্যের, কাউকে আঁকড়ে ধরে বাঁচবার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনার মধ্যে প্রচুর হিলিং এনার্জি আছে, আপনার সাথে ডিভাইন পাওয়ার আছে। এখানে ডিভাইন পাওয়ার, এখানে ট্রি মানে যেটা এনার্জি, মাটি মাদার আর্থের সাথে আপনি ভীষণভাবে কানেক্টেড থাকুন, আপনি পাওয়ার এনার্জি পেয়ে যাবেন।
ঠিক আছে, আপনি নিজে ছায়া, আপনার কারোর ছায়া দরকার নেই, কারোর অধীনে কাজ করবার দরকার নেই। আপনারা এই পাইলেও আপনারা আছেন যারা আপনারাও না নিজেরা নিজেদের জব না বিজনেস করতে চাইছেন, নিজের ক্রিয়েটিভিটির সাথে কাজ করতে চাইছেন। এটা পাইল 1-এও ছিল। আপনারাও নিজের ক্রিয়েটিভিটির সাথে কাজ করতে চাইছেন, আপনারা নিজেরাই নিজেদের একটা বিজনেস করতে চাইছেন। জবের এনার্জি এখানে কমই আছে। তো আপনারা নিজেরাই নিজেদের যোগ্য, কারোর সাহায্য কারোর কিছু দরকার নেই, শুধু ডিভাইন পাওয়ারের দরকার আছে। ডিভাইন পাওয়ার পেলেই আপনারা যথেষ্ট আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। এর জন্য আপনি মাদার আর্থের সাথে কানেক্টেড থাকুন, আর অন্যকে ছায়া দিন, অন্যকে হিলিং দিন, অন্যকে যত্ন করুন। আপনার অ্যাকচুয়ালি কারোর সাহায্যের কোনো দরকার নেই। আর রুট কি হয়? রুট চাকরা, ঠিক আছে? আপনি রুট চাকরার উপর কাজ করুন। আপনার জীবনে যদি সমস্যা থেকে থাকে, রুট চাকরার মন্ত্র হচ্ছে লাম মন্ত্র চান্ট করতে পারেন। রুট চাকরার মিউজিকের সাথে আপনি মেডিটেশন করতে পারেন। দেন হচ্ছে আমি এখানে অ্যাডভাইস করব মাদার আর্থের সাথে কানেক্টেড থাকা। খালি পায়ে ঘাসের উপর হাঁটুন। তারপর রুট চাকরাকে স্টেবল করবার জন্য আপনি লাল রঙের বস্ত্র বেশি করে পরিধান করতে পারেন। লাল রঙের এনার্জিকে আপনার সাথে রাখুন, আপনি কারেজ পাবেন। লাল রং কি? এনার্জিকে বোঝায়, রক্তের একটা যে তেজ বা জোশ, সেটা আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন। ঠিক আছে? এই লাল রং যদি আপনি বেশি করে পরিধান করেন, বা লাল রঙের রুমাল রাখেন, বা লাল রঙের কোনো বোতলে আপনারা জল খান, সেটা অনেকাংশে আপনাদের কনফিডেন্ট দেবে, আপনাদের স্টেবিলিটিকে স্ট্রং করতে, আপনাদের রুট চাকরাকে হিল করতে শেখাবে। আর একটা হচ্ছে আপনারা লাল রঙের সবজি খেতে পারেন। স্যালাডে আপনারা টমেটম রাখুন। তারপরে হচ্ছে আপনারা বিট খান। অনেকেই বিট খায় না লাল রঙের জন্যই, বাট আপনারা যদি খেতে পারেন খুব ভালো হবে। রুট চাকরার উপর কাজ আপনারা করতে পারবেন অনেকাংশে। এখানে আর একটা এনার্জি দেখতে পাচ্ছি, বড় হতে চাইছেন, সব কিছু অনেক জ্ঞান অর্জন করতে চাইছেন, নিজেকে এনকারেজও করতে চাইছেন, সব কিছু এনার্জি আছে, প্রপার যেন একটা ব্যালেন্সটা না একটু খাপছাড়া। অনেক ডালপালা না শুকিয়ে আছে। আরেকটু নিজেকে যত্ন করুন, সেলফ কেয়ার করুন। রুট চক্রা হিলিংয়ের সাথে সাথে একটু হার্ট চক্রা হিলিং, একটু নিজে জল বেশি করে খাওয়া, একটু নিজের প্রতি যত্ন করা, এই এনার্জিটাও কিন্তু দরকার আছে। ভালো থাকার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে আছে, সেটাকে নিজের মধ্যে খুঁজে নিতে হবে, সেই পাওয়ারটাকে না ক্রিয়েট করে নিতে হবে, আর কিছুই না। আপনারা আনকন্ডিশনাল, এই যে ডালপাড়া ছড়িয়ে আছে স্প্রেড এনার্জি, আনকন্ডিশনাল ভাইব্রেশন, লাভিং এনার্জিকে চারিদিকে স্প্রেড করুন। নিজের ঘরে, নিজের পরিবেশে, প্রত্যেকটা জায়গায় আপনি আনকন্ডিশনাল ভাইব্রেশনকে স্প্রেড করুন। লাভিং এনার্জি, যে যেটা বলছে খারাপ বলুক, ঠিক আছে, যে যেটা বলছে ছেড়ে দিন। সে যদি খারাপ বলে, ডিভাইন দেখে নেবে, তার খারাপটা তার কাছে রিটার্ন করে আসবে। সে যদি ভালো করে তাহলে তার ভালো হবে। আপনার কি দায় গায়ে মাখতে যাবে না। সবসময় সাইলেন্ট থাকুন, অ্যাকসেপ্ট করুন সবাইকে, আর ভালোবাসা লাভিং এনার্জিকে না ডালপালার মতো ছড়িয়ে দিন, স্প্রেড করতে থাকুন। খুব ভালো ভাইব্রেশন আপনি যত স্প্রেড করবেন, আগামী দিনে তত আপনি ভালো ভাইব্রেশন পাবেন, তত আপনি জীবনে গ্রোথ দেখতে পাবেন, তত মানুষ আপনাকে আপনার ভালো ভালো কথার জন্য আপনার কাছে আসবে। আপনি যদি বিজনেস করেন, এই কথার দ্বারা ইমপ্রেস হয়ে তারা দেখছে আপনি তো কোনো কিছুতেই রাগ করেন না, আপনি তো কোনো কিছুতেই মুখের উপর জবাব দেন না, তাহলে মানুষটা ভালো, এই মানুষটা বোঝে, এই মানুষটার ইন্টেনশন খুব ভালো। তারা দেখবেন আজ যদি তারা আপনার কাছে কিছু প্রোডাক্ট নিচ্ছে না, আজ তারা ফিরে যাচ্ছে, কালকে আবার আপনার কাছে রিটার্ন করবে। তারা কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে, তারা কিন্তু আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে থাকবে। এরকম একটা এনার্জি ভাইব্রেশন কিন্তু দেখতে পাচ্ছি। আর কিছু এনার্জি আমি একটা জিনিস আর একটা দেখতে পাচ্ছি, একটু কমিউনিকেশন প্রবলেমও আপনাদের হতে পারে। হয়তো এই যে কথা বললাম না, কথাটা বলতে গিয়ে আমার মনে হলো একটা আমি এনার্জি সেন্স করতে পারলাম, কমিউনিকেশন প্রবলেম আপনাদের হতে পারে। তো কথার জায়গায় আপনারা থ্রোট চাকরাটাকেও হিল করুন। আদারওয়াইজ আপনারা থ্রোট চাকরার একটা ব্রেসলেট ওয়্যার করতে পারেন, যেটা আপনাদের মন চাইবে, যেরকমভাবে আপনারা নিজেকে হিল করতে পছন্দ করবেন। মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, সেগুলোর মাধ্যমে আপনারা নিজেকে হিল করুন। কমিউনিকেশনটা আপনাদের কাছে কিন্তু মেন প্রায়োরিটি পাচ্ছে বলে আমি ফিল করতে পারছি। কথার দ্বারা আপনি কিন্তু আপনার জীবনে অনেক কিছু, মানে কথার দ্বারা মানুষের মধ্যে ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারে, যারা স্পিকার হয় তাদের মতো এনার্জি। তো কথাকে ভালো করতে গেলে কথা বলাটাকে প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করুন। যদি বলতে পারছেন না, আপনাকে নিজেকে আরও ঘষা মাজা করতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে, তাহলে কিন্তু কথা বলার জায়গাটা হিল হয়ে যাবে এবং আগামী দিনে আপনি আরও বেশি গ্রোথ ডেফিনেটলি দেখতে পাবেন।
আর অ্যালাইনে আসবার দরকার, অনেকে অ্যালাইনে চলে এসছেন, আর যদি না এসে থাকেন ওই তো মাইন্ড বডি সোলে অ্যালাইনে আসুন। হার্ট চাকরা, রুট চাকরা, থ্রোট চাকরার হিলিং বললাম। তো আপনারাও চাইলে 7 চাকরা হিলিং করুন, তাহলে আপনারা মাইন্ড বডি সোলে অ্যালাইনে এমনি চলে আসতে পারবেন। আর বাকি যাদের এখানে এখনও পর্যন্ত সোলমেট বা টুইনের সাথে দেখা হয়নি, আপনারা এখনও ফিল করতে পারেননি, আগামী দিনে আপনাদের দেখা হয়ে যাচ্ছে, আপনারা তাদেরকে পেয়ে যাবেন এবং আপনাদের বিবাহও হবে, আর খুব ভালো সেই সম্পর্কে স্টেবিলিটি থাকবে। ট্রি অল অ্যাবাউট স্টেবিলিটি। ট্রি মানেই হচ্ছে কানেকশন, আঁকড়ে ধরা কানেকশন, খুব ভালো কানেকশন থাকবে, খুব ভালো বন্ডিং থাকবে। আর ট্রি মানে হচ্ছে উইজডম, ট্রি মানে নলেজ। আর আপনারা না নলেজকে বাড়ানোর উপর কাজ করুন, নিজের মধ্যে জ্ঞানকে আরও বেশি সঞ্চয় করবার, আরও বেশি শেখার মেন্টালিটি রাখুন। যত বেশি নলেজকে শিখতে পারবেন, সেগুলো আপনার কাজের জায়গায়, আপনার বিজনেস করুন, যাই করুন না কেন, ক্রিয়েটিভিটিতে যত আপনি একটু একটু করে ইনক্লুড করতে পারবেন, তত আপনার জীবনে কিন্তু গ্রোথ আসবে, ডেফিনেটলি আসবে। শেখাটা কখনো ছাড়বেন না, শিখতে থাকুন। শেখাটা আপনার কাছে প্রায়োরিটি হওয়া উচিত, মেন প্রায়োরিটি, শেখাটা ছাড়বেন না। আর যদি এই যে শিকল, এই যে বন্দি, এই যে খাঁচা, এই খাঁচা থেকে তো বেরিয়ে যাবেনি, শেখাটা বজায় রাখুন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো, আর কিছু ভাইব্রেশন আসছে না। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলবো, উড, কাঠ, আপনারা একটা পেট্রিফাইড উড আপনাদের সাথে রাখতে পারেন। পেট্রিফাইড উড এই যেখানে আছে আমার কাছে, এইটা পেট্রিফাইড উড, এরকম একটা টাম্বেল বা প্লামস্টোন আপনাদের কাছে রাখতে পারেন। বা উড থেকে যেটা আমার মনে আসছে, যত্ন করা, কাঠকে যত্ন করতে হয়। কাঠ কিন্তু অতিরিক্ত তাপে বেঁকে যায়, ঠিক আছে? সোজা থাকতে হবে। আপনাকে কিন্তু অনেকে বাঁকানোর চেষ্টা করবে, ভুল পথে চালিত করবার চেষ্টা করবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটা আমার এরকম চ্যানেল মেসেজ এলো। তো আপনি সবসময় বাঁকা পথে না গিয়ে না সোজা পথে থাকুন। কেউ যদি বাঁকানোর চেষ্টা করে, নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করে, তাদেরকে জীবন থেকে হাঁটিয়ে দিন। বলুন না, আমি আপনার সাথে কথা বলতে চাইছি না, বা আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি বলে বেশি অতিরিক্ত কথায় না গিয়ে আপনি আপনার কাজে লেগে থাকুন, কাজটাকে ভালোবাসুন। যারা আপনার নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করবে, তর্কে না গিয়ে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। সততার সাথে কাজ করুন, অনেস্টির সাথে কাজ করুন, খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকুন নিজের জীবনকে নিয়ে, নিজের কাজকে নিয়ে। উল্টোপাল্টা ব্যাপারের মধ্যে থাকবেন না, যাবেন না, তাহলে আমি দেখতে পাচ্ছি স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের জীবনে স্মুথনেস, গ্রোথ আসবে। আচ্ছা ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।